এত হাদিস থাকার পরেও এদেশের মানুষ এখন পর্যন্ত জানে যে আল্লাহ কোথায় আছে। কিন্তু কত খুতবা শুনে ইমামের কাছে, কবরে মাটি দেওয়ার পরে দুইজন ফেরেশতা আসে, প্রশ্ন করে তিনটা, উত্তর দিতে পারলে ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আল্লাহ আসমান থেকে বলেন আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছেন। শুনেননি এটা হাদিস? বাংলাদেশে সবাই শুনেছে, কিন্তু জানে না আল্লাহ কোথায় আছে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসা আলাইহিস সালামের কাছে আমি যখন ফিরে আসলাম আল্লাহর সাথে দেখা করে, বললেন যে কয় ওয়াক্ত কি দায়িত্ব দিল? 50 ওয়াক্ত সালাত দিয়েছে, তোমার উম্মত পারবে না, আবার যাও। আবার গেলেন, তো কোথায় যাচ্ছেন? আমেরিকায়, চরমনের পীরের কাছে। কোথায় যাচ্ছেন? আল্লাহর সাথে আবার কথা বলার জন্য যাচ্ছেন। আল্লাহ তো বাংলাদেশের খানকায় থাকেন, তাই না? আপনাদের এই মূর্খতার প্রশংসা করব কিভাবে আমার বুঝে আসে না। এত মূর্খ হয় মানুষ, আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। জাহেল কাকে বলে দেখেন? 92 বছর বয়স, দাড়ি পেকে সাদা হয়ে গেছে, মাজা ভেঙ্গে গেছে, বুঝলেন তো? মাজা কি বাঁকা হয়ে গেছে। সেই মানুষটা তাবলিগ করেছে 70 বছর, কিন্তু আজও জানেন আল্লাহ কোথায় আছে। বলেন নাউজুবিল্লাহ। অথচ কতবার শুনেছে মুসা আলাইহিস সালাম আছেন 7ম আসমানে, তাই না? কত আসমানে? নাউজুবিল্লাহ। আমি বললাম তো আপনারা বললেন 7ম আসমানে কে আছেন? এটাও জানেন না? তাহলে ঈসা আলাইহিস সালাম আসলে চিনবেন কি করে আপনারা? 6ষ্ঠ আসমানে আছেন মুসা আলাইহিস সালাম, আর 7ম আসমানে আছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম সালামের পরিচয় কি? ঘোড়ার পিতা। আপনারা আহলে হাদিস হয়েও যদি বলেন জাতির পিতা, তাহলে কেমনে চলবে? আগে একজনকে বলতেন জাতির পিতা, এখন ওটা সংশোধন করে আরেকটা লাগাইছেন, আরেক ভুল করেছেন। জাতির পিতা হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে থাকবে? জাতির পিতা কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলে তার মানটাই নষ্ট করেছেন। তিনি হলেন আবুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের বাপ। আপনি লিখবেন আবুল আম্বিয়া, বলে সমস্ত নবী রাসূলের বাপ, এটা বেশি সম্মান না সমস্ত মানুষের বাপ এটা বেশি সম্মান? আবুল আম্বিয়া কত বড় সম্মান, কত বড় সম্মান। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন 7ম আসমানে। তো মুসা আলাইহিস সালাম আবার গেলেন, কয় ওয়াক্ত কমাইছে? 5। আবার এসে বললেন মোহাম্মদ কত ওয়াক্ত কমাইছে? 5, 45 করেছে। যাও, আবার পারবে না, তোমার উম্মত পারবে না। এইভাবে কতবার গেলেন? 9 বার। কোথায় যাচ্ছেন? না, এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে। আল্লাহ তো সব জায়গায় থাকে না? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি মেরাজের ঘটনা সঠিক না বেঠিক? 9 বার গেলেন। কোথায়? 7ম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছিলেন, জিবরিল আর পারেননি। আল্লাহ রাসূলের সাথে কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। আবার আসলেন, এতবার যাতায়াত করছে। এই বাংলাদেশের মূর্খরা এখনো চিনেন আল্লাহ কোথায় আছে। আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আল্লাহ আরশে উঠেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে সবাইকে। বলেন আমিন। দোয়া করতে থাকেন, একদিন কবুল হবে ইনশাআল্লাহ। কবুল হবে, বাংলাদেশের মানুষ বুঝবে ইনশাআল্লাহ একদিন।
যারা বুঝে না তারাও বুঝবে ইনশাল্লাহ। তবে আপনার দোয়া থাকতে হবে। এত শীতের মধ্যে আপনারা এত মানুষ আসছেন, আমারই শীত লাগছে একটু। আজ বেশি শীত লাগলে কম্বল চাইবো, সমস্যা নেই, বলছে কম্বল নিয়ে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা নাদাহু মুনাদিম মিনাস সামা। কিছু মানুষ যখন এক জায়গায় বসা অবস্থায় দিন শিখার চেষ্টা করে, আল্লাহকে জানার চেষ্টা করে, যখন শেষ হয়ে যায়, যখন চলে যায়, তখন ঘোষণাটা আল্লাহ করেন। কে ঘোষণা করেন? এই মাজলিসের ঘোষক হলেন আল্লাহ। শেষ করবেন কে? আল্লাহ বলেন, কুমু মাগফুরাল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহর ঘোষণা এটা। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। অন্য কোনো ইবাদত করে আপনার পাপগুলোকে নেকি করতে পারবেন না। অন্য কোনো ইবাদত করে আপনার পাপগুলোকে নেকি করতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? অন্য কোনো ইবাদত করে পাপগুলো নেকি করতে পারবেন না। কেবল মাজলিসে আসলে আল্লাহ পাপ ক্ষমাও করে দিবেন, পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সহিহ মুসলিমের হাদিস, এই হাদিসটা এসেছে তাবরানী আওসাত 1556 নম্বর হাদিস। সহিহ মুসলিম 2689 নম্বর হাদিসে এসেছে, যখন আপনাদের ব্যাপারে আল্লাহর কাছে ফেরেশতারা রিপোর্ট পেশ করে, আল্লাহ খুশি হয়ে বলতে থাকেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা শুনে রাখো, যারা মাজলিসে উপস্থিত হয়েছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। ওয়া আতাইতুহুম মা সালু, আর তারা আমার কাছে যা চেয়েছে আমি তাই দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা কি চেয়েছেন? চাননি, কিন্তু আমি চেয়েছি। তিনটা বিষয় চেয়েছি। যারা এসেছে, আয়োজন করেছে, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আর একটা চেয়েছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। আমি আর একটা বলেছি, আল্লাহ তুমি আমাদেরকে এইভাবেই পরস্পর যেন সাক্ষাৎ হয়, এইভাবে তুমি জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দাও। কিন্তু আপনি করেননি, খালি এসেছেন, বাদাম খাচ্ছেন। আজকে একটা জিনিস জেনে নেন, যে মাজলিসে এসে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দান করবেন। যদি আপনি সব কথা ভুলে যান, এটা মনে রাখবেন যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সাথে সাথে কবুল করেন। কিন্তু অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে নাই, শুধু আরাফার মাঠ ছাড়া। আরাফার মাঠ আলাদা, আর এইরকম মাঠ আলাদা। সাথে সাথে দিবেন এই জায়গায় দোয়া করলে। এরপর আল্লাহ বলছেন, ও আজারুতুহুম মিম্মাস্তাজারু, ফেরেশতারা সাক্ষী থাকো, তারা আসার কারণে যে কষ্ট পেয়েছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, টাকা পয়সা ব্যয় করেছে। নাটোর থেকে আসছে কিছু ভাই, কয়েকজন ভাই আসছে সেই নওগাঁ থেকে। দেখেন, এই যে হাদিসটা এখন মিলাতে পারে, আগে মিলাতে পারিনি। আগে মিলাতে পারিনি। যেই কথা বললেন কেন, আজারতুহুম মিম্মাস্তাজারু। ময়মনসিংহে একটা মাঠ আছে, আহলে হাদিসদের ঐতিহ্য, জাতীয় ইজতেমা হয় 3 দিন ব্যাপী। এলাকার লোকেরা গাড়ি ভাড়া করে চলে আসে, 3 দিন মাঠে থাকে। চলে যাবে শনিবারের দিন ফজর পড়ে, তারপরে শনিবারের সকালে সবাই চলে যাবে। বাচ্চা কাচ্চা রেখে চলে আসে, কাজকর্ম রেখে চলে আসে। এই যে দিন শিখার জন্য এত টাইম ব্যয় করে, আমি এইটার সাথে মিলে দেখতে পাই আল্লাহ কেন বললেন ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু। তারা যে শ্রম দিয়েছে, পরিশ্রম করেছে, এর বদৌলতে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। পূর্ণ নেকি মানে আপনি যে নেকিটুকু হলে জান্নাতে ঢুকতে পারবেন, এই মাজলিসে আসলে সেই পরিমাণ নেকি আল্লাহ দান করে। এই কথাগুলো যখন আল্লাহ বলেন ফেরেশতাদের সামনে,
ফেরেশতারাই হিংসা করে। জিয়া রব ফিহিম ফুলান আব্দুল খাত্তা, আল্লাহ আপনি বলেন কি, এদের মধ্যে যে একজন লোক এসে বসে গেছে বড় পাপী, খুব খারাপ জঘন্য নিকৃষ্ট একটা লোক এসে বসে গেছে। ইন্নামা মাররা ফাজালাসা মাহুম, এই লোকটা দিন শিখতে আসেনি, রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, লোকগুলো এসে দেখে বসে গেছে সে, আপনি কি তাকেও মাফ করে দিবেন? অভিযোগ শোনা মাত্রই আল্লাহ বলছেন সাক্ষী থাকো, ওয়ালাহু গফারতু, আমি একেও মাফ করে দিব। আপনি কি দেখছেন কি ফজিলত? এরপর আল্লাহ বলছেন হুমুল জুলাসা, তোমরা শুনে রাখো ফেরেশতারা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, আমি তাদেরকে এত পছন্দ করি, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে এসে যেই বসবে আমি আল্লাহ তাকেই মাফ করে দেব। এবার বুঝেছেন কি? কিন্তু এই ফজিলত সালাতেও নাই। সালাত পড়লে পাপ মাফ হবে, হজ করলে পাপ মাফ হবে, জান হজে সালাত মাফ হবে, কি বলে যে পাপ মাফ হবে, পাপগুলো সব নেকি হবে না। কিন্তু আল্লাহ বললেন কি, আমি সব পাপ ক্ষমা করে দিলাম, আমি সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম, আমি তাদের দোয়া কবুল করলাম, আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। এর পরেও আপনারা বুঝেন না, বুঝার চেষ্টা করেন না। কালকে কি কষ্ট দেব এরকম না। আমি তো ভাবছি লোকই হয়নি, বলেওছে আমাকে আজ এবার কিন্তু লোক হবে না, কিন্তু লোক হয়নি মনে হচ্ছে। দেখো তো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা যে শোনার জন্য এসেছেন এটা আমাদের একটা বড় আনন্দ। অন্তত দোয়াটা যেটা করেছি, এই দোয়ার মধ্যে কোনো রকমের স্বার্থ নাই। আছে? হ্যাঁ, আমি কি আদায় করবো মনে করছেন? মাদ্রাসার জন্য, দারুল হুদার জন্য আদায় করব? কোনোদিন দিয়েছেন 2 টাকা এই মাঠ থেকে? বলেছি কোনোদিন? কোনো স্বার্থ নাই। আমি বলেছি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমি বলেছি আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। এখানে কোনো স্বার্থ নাই। এই দোয়ার মধ্যে যদি আল্লাহ আমাদেরকে আজকে আওতাভুক্ত করে দেন, তাহলে আমরা এই দোয়াই মুক্তি পাবো ইনশাআল্লাহ। বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন। কষ্ট হয় কেন বলছি, কেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা সীমা লঙ্ঘন করে এবং দুনিয়াকে প্রাধান্য দেয়, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, শুধু টাকা পয়সা নিয়ে ব্যস্ত, কিভাবে ধনী হওয়া যায়, কিভাবে ব্যবসায় লাভবান হওয়া যায়, কিভাবে বেশি টাকা কামাই করা যাবে, কিভাবে আমেরিকায় যাওয়া যাবে, কিভাবে লন্ডনে যাওয়া যাবে, কিভাবে কানাডায় যাওয়া যাবে, কিভাবে অস্ট্রেলিয়া যাওয়া যাবে, সারা দিন এই চিন্তা যারা করে, আল্লাহ বলছেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জাহিম নামক জায়গায়, জাহান্নামে। বলে নাউযুবিল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো আমি তো জেনা করেছি, আল্লাহ সবই জানেন, আমি তো মিথ্যা কথা বলে বেড়াই, আল্লাহ তো সবই জানেন, আমি তো হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, আল্লাহ তো সবই জানেন, আমি তো পরকীয়ার সাথে জড়িত, আমি তো অন্য পুরুষের সাথে কথাবার্তা বলি, আমার দৈহিক সম্পর্ক অন্য পুরুষের সাথে, আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? আমি তো চিন্তা করি আল্লাহর সামনে কিভাবে মুখ নিয়ে দাঁড়াবো, আমি অমুক অমুক মহিলার সাথে জেনাই লিপ্ত, আমার ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও, এগুলো তো সবই আল্লাহ জানেন, আমি এত খারাপ কাজ করেছি, নাউযুবিল্লাহ, সবই তো আল্লাহ জানেন, তো আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো? এই ভয়টা যে করে, এই ভয়টা যে করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর নিজেকে যাবতীয় দুনিয়াবি পাপাচার থেকে, জাহিলিয়াত থেকে, নোংরামি থেকে, এই পাপের সাগর থেকে যে বিরত রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জায়গা হবে
আল্লাহ তাকে থাকার ব্যবস্থা করে দিবেন জান্নাতে। ছোট্ট কথা, যে দুনিয়াকে প্রাধান্য দেবে সে জাহান্নামে যাবে, যে পরকালকে প্রাধান্য দেবে, দিনকে প্রাধান্য দেবে, সে জান্নাতে যাবে। সোজা কথা, একবারে ছোট ছোট কথা। এই কথাগুলো মানুষ বুঝবে কোন দিন বুঝবে? খাতা দেখে আশ্চর্য হবে, কি আশ্চর্য! ছোট থেকে ছোট পর্যন্ত, বড় থেকে বড় পর্যন্ত কোনো পাপই বাদ যায়নি, সবই এন্ট্রি করা আছে, সবই এন্ট্রি করা আছে।